এটা ইবাদত চলছে, কি চলছে? ইবাদতের ভেতরে কথা বলা যায়, এদিকে ওদিকে তাকানো যায়। কোরআনে কারিমের কোন আয়াত বোঝার জন্য যদি আপনি চেষ্টা করেন, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, আমরা তেলাওয়াতকৃত আয়াত থেকে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। নবীজি জানিয়েছেন, কোরআনের কোন আয়াত বোঝার জন্য যদি আল্লাহর কোন বান্দা চেষ্টা করে, ও যদি নাও বোঝে, শুধু চেষ্টা করার কারণে 500 রাকাত নফল নামাজের সওয়াব, তাও কবুল হওয়া নামাজ। কি নামাজ? আমরা যা নামাজ পড়ি সবই তো কবুল হয়ে যায়। এখানে অনেক মুসল্লি এমন আছে 20 বছর নামাজ পড়ছে, নামাজের যে ফরজ কয়টা ওটাও আন্দাজ, ওয়াজিব কয়টা এও জানে, অথচ ফরজ আর ওয়াজিব বাদ দিলে আর নামাজ থাকে? বলেন। অথচ নবীজির কথা এক চুলও মিথ্যা নেই যে 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ কবুল হওয়াটা দান করবেন শুধু কোরআনে দিতে। ওই রকম মন নিয়ে 1-1.5 ঘন্টা সময় আমরা এখানে ব্যয় করবো কোরআন বোঝার জন্য। আল্লাহ যেন সহজ সরল ভাষায় আমাদেরকে বোঝার তৌফিক ভিক্ষা দেন, বলেন আমিন। নবীজি বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। আজ পৃথিবীতে কোরআনের কথা বেশি, কোরআনের কথা আজ বেশি হচ্ছে না। এই জন্য আমরা কথা শুনলে আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন, এ বরিশালে যারা আসবে বলবেন কোরআন শরীফ হাতে না, এক একটি আয়াতের 8টা-10টা করে শব্দের অর্থ বের করে তাফসীরের নাম বলে আমাদেরকে বোঝান। ওই বাবার কিচ্ছা কাহিনী শোনার জন্য আমরা বসি না। তাহলে দেখবেন এমনিতেই আজেবাজে জিনিস বন্ধ হয়ে যাবে। কানে হাত দিয়ে আন্দাজে টান দেয়, আমার বাবা আকাশ ডুবে গেছে, পানির নিচে ডুব খেয়েছে। তোর বাবা পানির নিচে ডুব খেয়েছে না আকাশ ডুবে গেছে, আমার দরকার আছে? আমি যেতে পারি কিনা ওইটা দেখ। এই জন্য কোরআন দিয়ে যারা কথা বলে, নবীজি বলেন সার্টিফিকেট দিচ্ছেন তারা সত্য কথা বলে। আমানা আমিলা বিহি উজিরা, যারা কোরআনের আমল করবে আল্লাহ তাদেরকে নিজে পুরস্কার দান করবে। আমার হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে তারা ন্যায় বিচার কায়েম করতে পারে। বলেন তো পৃথিবীতে কোরআনে কারিমের বিচার বেশি না অবিচার বেশি? কোরআনের বিচার যতদিন পর্যন্ত কায়েম না হবে ন্যায় বিচার আপনি পাবেন না, অবিচারই চলতে থাকবে। আমান দাআ ইলাইহি হাদা, কেউ যদি কোরআন দিয়ে মানুষকে ডাকে আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে। তাহলে আমি হেদায়েতের উপরে থাকতে হলে বড় সুব্বা, বড় পাগড়ি, বড় দাড়ি এইটা শর্ত না। শর্ত হচ্ছে আমি কোরআন দিয়ে মানুষকে ডাকতে থাকবো। বড় সুব্বা, বড় দাড়ি, বড় পাগড়ি, মাস্ট টুপি এগুলো তো লাগবে, ওগুলো মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচিয়ে দেয়। কিন্তু আমি হেদায়েতের উপরে আছি কিনা এটার জন্য আমার প্র্যাকটিক্যাল লাইফে দেখা লাগবে যে আমি মানুষকে কোরআন দিয়ে ডাক দিলাম নাকি অন্য কিছু দিয়ে ডাক দিয়েছি। কেউ যদি কোরআনের ডাকে বুঝে শুনে সাড়া দিয়ে দেয় আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা নসিব করে দিয়েছে। সুতরাং আজকে আমি হেদায়েতের উপরে থাকার জন্য কোরআন দিয়ে ডাক দেব, আর আপনারা যারা বসে আছেন হেদায়েত পাওয়ার জন্য কোরআনের ডাকে সাড়া দেব। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, এখানে আলেম নেই? শব্দের দিকে খেয়াল করেছেন? নবীজির প্রতিটি কথা গবেষণামূলক। শব্দটা যদি দল্লা দিতেন, দল্লা ইয়াদিল্লু, বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। আদাল্লা বাবে ইফআল থেকে এসেছে, আদাল্লা ইয়াদিল্লু। যখন শব্দ বাবে ইফআল থেকে আসে 43টার উপরে বাব আছে, এক একটি শব্দ এক এক জায়গায় ব্যবহার হলে অর্থ পাল্টিয়ে যায়। এই ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেন। টের পাচ্ছেন কি বললাম? না, আমার মনে হয় এখনো টের পাননি। কোরআন যেখানে নেই ওই জায়গায় যদি আপনি ভালো হওয়ার নিয়ত চান আপনাকে খারাপ বানিয়ে দেবে কে? এখানটা বানাবে? আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে।
48,000-এর উপরে দেশে দরবার চলছে সরকারি জরিপে। আপনি একটা দরবার দেখান তো কোরআনে কারিমের যে 500 আমল আছে চলছে, একটা দেখান, আমি সেখানে যাব নেই, একটা। অথচ মানুষজন আমরা ওখানে কিন্তু যায় ভালো হওয়ার নিয়তে যায়, যাওয়ার পরে ফল কি দেখছি, অধিকাংশ মানুষ করো আল্লাহর খারাপ হয়ে যাচ্ছে। আগে বিড়ি খেত না, বাবার দরবার যাওয়ার পর এখন বিড়ি খাচ্ছে। আগে গাঁজা খেত না, এখন গাঁজা খাচ্ছে। আগে মানুষকে ধোকা দিত না, এমনও দরবার আছে সেখানে গেলে আগে ধোকাবাজি শিখছে। আমার কুষ্টিয়ার লালনের মাজার, মানুষ মনে করে আল্লাহর ওলি শুয়ে আছে, বিভিন্ন জেলা থেকে ওখানে যাচ্ছে। আমার মনে হয় পাশে তো আমার বাড়ি। সারা দেশে মিলিয়ে আপনি যেই কতটুকু গাঁজা না পাবেন তার থেকে বেশি গাঁজা পাওয়া যায়। পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়, খা আমরা আসি। বলেন ওখানে গেলে মানুষ ভালো হবে না খারাপ হবে? কারণ কি? কারণ ওখানে কোরআন চলে না। কি চলে না? আমি হাসির খোরাকি দেইনি, চিন্তার খোরাকি দিয়েছি। আজকে থেকে ময়দানে শুধু মাহফিল শুনতে আসা না, 1 বছর পর একদিন সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। যেখানে কোরআন নেই ওই দরবার যদি আমার বাবাও গঠন করে আমি ওখানে যাব না। পারবেন এটা মেনে নিতে? এরপরের লাইন বলবো? হ্যাঁ বললাম মার খাই। যে দলে কোরআন নেই ওই দলে আমরা এখন থেকে নেই। এটা একটু আসতে বলেন, দরকার নেই না, এটা একটু আসতে বলেন, দিনকাল ভালো না, পুলিশ আছে দেখছেন না। সুতরাং আমরা যেহেতু সিদ্ধান্ত আজকের এই ময়দান থেকে নিয়ে ফেলেছি, যেখানে কোরআন নেই ওটা যদি আমার বাবাও তৈরি করে রেখে যায় ওখানে আমি নেই, ওখানে থাকলে আমাকে খারাপ বানিয়ে দেবে কে? আমি গোমরাহ হতে চাই? হেদায়েত পেতে চাই। সুতরাং আমার আজকের দায়িত্ব হচ্ছে আমি কোরআন যতটুকু পড়েছি কোরআন দিয়ে ডাকতে চাই, আমি হেদায়েতের উপরে থাকতে চাই। আর আপনি বরিশালের মানুষ যদি সত্যি জবাব দিতে পারেন, আজকের ডাকে সাড়া দিতে পারেন, আপনাকে আল্লাহ সিরাতে মুস্তাকিম নসিব করে দিবেন। কোরআনে কারীম জানিয়েছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনের 158 নম্বর আয়াত। এটা 10 নম্বর সূরা কোরআনে কারীমের তাফসীরে ফি জিলাল কোরআন থেকে বলছি। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তাম পৃথিবীর মানুষ যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে, যা পেয়ে আনন্দে আছে, সব কিছুর তুলনায় আমি আল্লাহর কাছে কোরআন শরীফ শ্রেষ্ঠ সম্পদ। ফাবিযালিকা ফালইফরাহু, সুতরাং কোরআন যারা পেয়েছে তারা যেন আনন্দ করে। আজকের এই অনুষ্ঠানের সম্পর্ক কিসের সাথে? কোরআন বাদ দিয়ে মেজর সাহেব কেন, প্রধানমন্ত্রীও যদি আমাদের এখানে ডাক দিত এমনিতে আসতাম। কোরআন নেই, আমরা সেখানে নেই। কারণ আনন্দের বিষয় একটাই, দুনিয়াতে যা কিছু আছে সব চোখ বন্ধ হয়ে গেলে আপনার কাছ থেকে চলে যাবে। কোরআনে কারীম কিয়ামত পর্যন্ত আপনার পাশে ছায়ার মতো দাঁড়িয়ে থাকবে। নবী জানিয়েছেন কোরআন এবং রমজানের রোজা কিয়ামতের দিন বান্দার পক্ষ নিয়ে আল্লাহর সাথে পর্যন্ত ঝগড়া করবে। কোরআন বলবে, মাবুদ তোমার বান্দাকে আমি অনেক পড়িয়েছি, আমার উপরে চলতে বাধ্য করেছি, আমাকে ছাড়াও জীবন চালাইনি, তোমাকে আমি বলছি তুমি এই বান্দাকে মাফ করে দাও, যদি মাফ না করো তাহলে তোমার কালাম থেকে আমার কেটে বাদ দিয়ে দাও। আল্লাহ পাক শেষ পর্যন্ত কোরআনে কারীমের আরজি গ্রহণ করে আমাকে আপনাকে মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ।